আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কোহিনুরস কুইজিনে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ার পাকোড়া। মিষ্টি কুমড়ার পাকোড়া কীভাবে আমি তৈরি করি আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আজকে আমি মিষ্টি কুমড়া কেটে ছুলে নিচ্ছি। আমি ছুলে নিয়ে আমি গ্রেটার দিয়ে চিকন চিকন করে গ্রেট করে নিব। আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি প্রথমে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ছুলে নিচ্ছি। মিষ্টি কুমড়া ছুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি গ্রেট করে নিব। আমি একটি গ্রেটার সাহায্যে আমি চিকন চিকন করে গ্রেট করে নিচ্ছি। আমি এভাবে সব মিষ্টি কুমড়াগুলো গ্রেট করে নিব। মিষ্টি কুমড়াগুলো গ্রেট করা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, আমি বেসন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আমি দিয়ে একসাথে আমি একটু মাখিয়ে নিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিব। আমি একটু মিশিয়ে নিয়ে আমি হাত দিয়ে কষলিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবার আমি তেলে পাকোড়াগুলো ভেজে নিব। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আমি পাকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমি পাকোড়াগুলো উল্টিয়ে দিব। পাকোড়াগুলো এভাবে বানিয়ে আপনারা খাবেন, অনেক মজাদার একটি রেসিপি, খুবই ভালো লাগে বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে খেতে। আমি সবগুলো পাকোড়া এভাবে আমি ভেজে নেব। আমার এক পিস হয়ে গেছে, আর এক পিসও হয়ে গেছে। আমি দুই পাশ ভালোভাবে উল্টিয়ে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি পাকোড়াগুলো উঠিয়ে নিব। আজকে আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।